Hello and good morning, my students. Hope all of you are well. This is your Borsha ma'am, and today we will start our another online class on a completely new chapter, chapter 8, decimals. So let's start our today's class. Today we will start a completely new chapter which is on decimals. This is our chapter 8. So let's start this chapter. Before starting the chapter decimal, first we have to know what is decimal. Decimal জিনিসটা কি? So basically decimals are some fractional numbers that have 10, 100, 1000, 10,000 as the denominator. আমরা fractional number পড়েছি, সেখানে আমরা দেখেছি in fractional number there are two parts. The upper number is called the numerator and the lower number is called the denominator. So in normal fraction there can be any denominator, যে কোনো denominator হতে পারে নর্মাল ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা দেখেছি। কিন্তু যে সমস্ত ফ্র্যাকশনের ক্ষেত্রে 10, 100, 1000 এগুলো ডিনোমিনেটর হিসাবে থাকে সেই সমস্ত ফ্র্যাকশনসগুলোকে আমরা বলি ডেসিমাল ফ্র্যাকশনস বা অনলি ডেসিমালস। লাইক কীরকম হতে পারে সেটা? ইট ক্যান বি 3/10, 4/100 বা ধরা যাক 50/100 লাইক দিস, এরকম। মানে ডিনোমিনেটরে সবসময় হতে হবে আইদার 10 বা 100 বা 1000 and so on. So look, here are some example: 3/10, 1/100, 313/100, this. So these fractions can be written in this way. এই ফ্র্যাকশনগুলোকে আমরা এইভাবে লিখতে পারি। তো এখানে দেখো প্রত্যেকটা নাম্বারের মাঝখানে একটা করে ফুল স্টপ সাইন রয়েছে বা ডট সাইন রয়েছে, যেটাকে আমরা বলি ডেসিমাল পয়েন্ট। ওকে, দিস ডট সাইন ইজ কল্ড আ ডেসিমাল পয়েন্ট এবং এই ডট সাইনটা দিয়েই কিন্তু ডেসিমাল নাম্বারটা লেখা হয়। সো লুক হিয়ার, this dot define or this dot divide the total number into two parts. দুটো পার্টে দেখো, এই in this case এই অঙ্কটার ক্ষেত্রে 3.13, এইখানে এই যে ডটটা, এই ডটটা এই টোটাল অঙ্কটাকে দুটো পার্টে ভাগ করেছে। কি পার্ট? ওয়ান the number before dot and other the number after dot, right? একটা ডটের আগের নাম্বার, একটা হচ্ছে ডটের পরের নাম্বার। সো এই ডটটাকে আমরা কি বলছি বললাম? এই ডটটাকে আমরা বলছি, we are calling it a decimal point. So first this number is before decimal and these numbers are after decimal. তো ডটটা এরকম দুটো পার্টে ভাগ করেছে। বিফোর ডেসিমাল যে নাম্বারটা, সেই নাম্বারটাকে আমরা বলি হোল নাম্বার পার্ট, অ্যান্ড আফটার ডেসিমাল যে নাম্বারসগুলো সেটাকে আমরা বলি ডেসিমাল পার্ট। ওকে, সো লুক, দিস 3 is before decimal and 13 is after decimal. So 3 is the whole number part and 1, 3, 13 is the decimal part. We have seen that in mixed fraction there are also two parts. Look, this is a mixed fraction. We have learnt already that mixed fraction have two parts. One is whole number part and other one is fraction part. Like this, similarly, this decimal also has two parts. Fraction এ যেরকম হয় মিক্সড ফ্র্যাকশনের ক্ষেত্রে বেসিক্যালি যেটা আমরা দেখেছিলাম, একটা হোল নাম্বার পার্ট, একটা প্রপার ফ্র্যাকশন পার্ট, ঠিক সিমিলারলি দেখো দ্য ডেসিমাল পার্ট অফ দিস মিক্সড ফ্র্যাকশন অলসো হ্যাভ টু পার্ট। ওয়ান ইজ হোল নাম্বার পার্ট, যেটা মিক্সড ফ্র্যাকশনের ক্ষেত্রে হোল নাম্বার পার্ট ছিল, সেটাই ইন দিস কেস অলসো দ্য হোল নাম্বার পার্ট, অ্যান্ড দ্য ফ্র্যাকশন পার্ট ইজ দ্য ডেসিমাল পার্ট। তো
এটা কিন্তু একদম সিমিলার হয়ে যাচ্ছে। মিক্সড ফ্র্যাকশনের ক্ষেত্রে যে ডেসিমালটা আমরা কনভার্ট হচ্ছে সেখানেও আমরা দেখছি দুটো পার্টই সিমিলারলি রয়েছে। নাও লুক অ্যাট দ্য প্লেস ভ্যালু চার্ট ফর ডেসিমাল। প্লেস ভ্যালু চার্টটা আমরা দেখে নিই। দিস ইজ দ্য ডেসিমাল পয়েন্ট। We know that we learnt about this part. এইটুকু পার্ট সম্বন্ধে আমরা পড়েছিলাম। Ones, tens, 100,000, 10,000. This part we all know that this till this place value chart. We all know that. Now look at the after, মানে after part of the decimal point. 1/10, 100 and 1000. These three are the fractional part. দুটো পার্ট আমরা দেখলাম, একটা ডেসিমাল একটা হোল নাম্বার পার্ট। এই ডেসিমাল পার্টটাই হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট। ওকে, দিস ক্যান বি 1/10, 100, 1000। মানে যেখানে এটা যেমন ছিল 10 টাইমস, 100 টাইমস, 1000 টাইমস, এটা হচ্ছে ডিভাইড, 10 ভাগ, 100 ভাগ অ্যান্ড 1000 ভাগ। সো দিস ইজ দ্য প্লেস ভ্যালু চার্ট। মিডলে ইজ দ্য ডেসিমাল পয়েন্ট, লেফট সাইডে is multiplying and right side is divide. মানে left side increase হচ্ছে, is increasing, and in right side it decreasing. Okay, next we will learn how to represent the decimal numbers on number line. So we already know what is number line. When on a straight line we put numbers by increasing order and decreasing order. আমরা সবাই জানি নাম্বার লাইন্সটা কি। মাঝখানে জিরো থাকে, on the right side there are positive numbers and the left side there are negative numbers. The numbers are increased by 1, 1 2 3 4 করে নাম্বারসগুলো লেখা থাকে। So how can we put the decimal numbers or how can we find the decimal numbers in a number line? সেটাই এখন আমরা দেখব। So first we will draw a number line and mark the whole numbers on it. দেখো এখানে আমরা একটা নাম্বার লাইন ড্র করেছি। হোল নাম্বারস 0, 1, 2, 3, একটা রেগুলার ইন্টারভ্যালে we will write the whole numbers, mark the whole numbers on it. Divide the portion between the whole numbers into 2 or 3 parts. যেমন here we have to find number 0.8. 0.8 is less than 1. Look what I have told. The number before the point is the whole number part. তো এইটা হচ্ছে whole number part and this is the decimal part. So this will decide which whole number, কোন whole number এর ঘরে এটা পড়বে। So look at this number here, the whole number part is 0. So it will obviously situated in between 0 and 1. This number, the whole number part is 2. So this will obviously situated between 2 and 3. আমাদের সবসময় এইটা খেয়াল রাখতে হবে যে হোল নাম্বার মানে পয়েন্টের আগে কত নাম্বারটা রয়েছে, যে নাম্বারটা থাকবে সেটাই আমাদের সেই হোল নাম্বারের আশেপাশে কিন্তু আমাদের ডেসিমাল নাম্বারটা থাকবে। সো যেহেতু এখানে পয়েন্টের আগে আছে 0, সো ইট উইল অবভিয়াস ইন বিটুইন 0 অ্যান্ড 1 and here it is 2, so it will obvious it is situated between 2 and 3. So আমি যেটা বললাম কি করব, we will divide the portion between the whole numbers into equal 2 parts or 3 parts or 4 parts or any other parts. So এখানে রয়েছে আমার 0.8, so we have to divide into 10 parts. দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 0 আর 1 এর মাঝখানে যে পোর্শনটা রয়েছে, যে গ্যাপিংটা, সেটাকে I am dividing into 10 equal parts. So 10 equal parts হলে এক একটা পার্ট হবে 0.1 করে করে, বিকজ 0.1 করে করে আমি যদি গুনতে থাকি তাহলে 10টা ঘর গিয়ে দাঁড়ায় 1.0. ওকে, সো বিটুইন আমি এই নাম্বারটাকে আমি 10টা ভাগে ভাগ করে নিলাম। সো অবভিয়াসলি দ্য 8th পার্ট উইল বি 0.8, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8. So this is 0.8.
ক্লিয়ার? সিমিলারলি 2.3 দেখো এখানে হোল নাম্বার পার্টটা রয়েছে 2, তাহলে যেটা আমি বললাম ইট ইজ অবভিয়াসলি সিচুয়েটেড ইন বিটুইন 2 অ্যান্ড 3, আর ডেসিমাল পার্টটা রয়েছে 0.3, তো এটা আমার কততে যাবে 3 ঘরে, মানে এই ঘরটাতে, মানে এটা হচ্ছে 2.1, 2.2, 2.3 এরম করে করে, মানে বেসিক্যালি উই উইল ডিভাইড দ্য গ্যাপিং ইন্টু 10 পার্টস। যে কোনো ঘরের মাঝখানের আমরা গ্যাপিংটাকে 10টা ভাগে ভাগ করে নেব। ক্লিয়ার? সো বাই দিস উই ক্যান রিপ্রেজেন্ট দ্য ডেসিমাল অন আ নাম্বার লাইন। এইভাবে আমরা কিন্তু ডেসিমালটা, যেমন দেখো 0.5কে আমরা কি করে 1 2 3 4 5 দিস, এইটা হচ্ছে 0.5, যেহেতু 0.5 ইট উইল অবভিয়াসলি সিচুয়েটেড ইন বিটুইন 0 অ্যান্ড 1। 0.8টা তো আমরা দেখালামই। 0.6, সো নেক্সট এই যে 0.5 এর পরের ঘরটাই হবে 0.6। বাই দিস উই ক্যান প্লেস দ্য ডেসিমাল নাম্বারস। এখানে কিন্তু হোল নাম্বার পার্টটা আমাকে অতটা দেখতে হচ্ছে না, হোল নাম্বার পার্টটা আমাকে ততটাই দেখতে হচ্ছে যে কোন দুটো হোল নাম্বারের মধ্যে আওয়ার ডেসিমাল ইজ সিচুয়েটেড। ফর দ্যাট উই নিড দ্য হোল নাম্বার পার্ট, মানে পয়েন্টের আগে যে সংখ্যাটা সেটা আমাদের লাগছে টু মার্ক দ্য লোকেশন, দ্যাট মিন্স টু মার্ক in between which two whole number the decimal number is situated. Now let's learn about the expanded form of the decimal. We already in our first chapter learned how to expand the numbers. Normal যেটা decimal ছাড়া normal যে নাম্বারগুলো সেগুলো আমরা প্লেস ভ্যালু চার্টে ফেলে আমরা এক্সপ্যানশনটা দেখিয়েছিলাম, যে ওয়ান্স প্লেস, টেন্স প্লেস, 100 প্লেস, সেটা আমরা শিখেছিলাম। তো সেই পার্টটার সঙ্গে here the extra portion is added, that is the decimal part. So we already learned the place value chart of the decimal part. So we will put the numbers in that place value chart and we will write the expanded form. So look here, the number is 357.248. ওকে, আর একটা যেটা ইম্পর্টেন্ট কথা সেটা আমি বলে রাখি, পয়েন্টের পরে যে নাম্বারসগুলো থাকবে সেগুলো সিঙ্গেল নাম্বার রিড করতে হবে, মানে 0.248 আমরা বলবো না, আমরা বলবো 357.248, মানে পয়েন্টের পরে 15, 16, 20 এরকমভাবে বলবো না, 15, 16, 12 এরকম। ক্লিয়ার? সো সেই জন্য এটাকে আমরা রিড করব 357.248. We will write the expanded form of this number by using the place value chart. So দেখো পয়েন্টের আগে আমি বলেছিলাম এটা হচ্ছে হোল নাম্বার পার্ট and this is the decimal part. So মাঝখানে থাকবে আমার ডেসিমাল পয়েন্টটা, লেফটে the left portion is the normal ones, tens, 100,000 portion and the right portion of the decimal is the 10th, 100th, 1000th portion. তো পয়েন্টটাকে মাঝখানে রেখে আমরা পরপর সাজিয়ে ফেলি। ওয়ান্স পোর্শনে 7, tens 5, hundreds 3 and 0.2, that means 2 in 10th position, 4 in 100th position and 8 in 1000th position. Now write the expanded form. ঠিক যেভাবে আমরা প্রথমে শিখেছিলাম, প্রথমে লিখতাম আমরা এক্সপ্যান্ডেড ফর্মগুলো, তখন আমাদের ডেসিমাল পার্টটা ছিল না, তখন আমরা শুধু এই যে ওয়ান্স, টেন্স, 1000 এভাবে লিখতাম। তো এখন ডেসিমাল পার্ট সহ আমরা লিখব। তো 100 means 3 into 100, tens means 5 into 10, 7 means 7 into 1. তো এই পোর্শনটা আমার ক্লিয়ার হয়ে গেল। নাও 10th, তো we have learned that 10th means 1/10. So এখানে 2/10 আছে, তো it will be 2/10. 100 means 1/100, so here 400th, so 4/100. 1000 means 1/1000, so here 8000th, so it will be 8/1000. এগুলোকে কিন্তু প্রনাউন্সিয়েশন হবে 1000th, 100th, 10th. ওকে, সো 2/10, 4/100, 8/1000. So our expanded form will be 300, 5 tenths, 7 ones, 2 tenths, 400th, 8000. Clear? তো এইভাবে ঠিক যেভাবে নর্মাল আমরা নর্মাল নাম্বারের
এক্সপ্যান্ডেড ফর্ম বের করতাম ঠিক সেভাবেই আমরা এখানে ডেসিমাল নাম্বারেরও এক্সপ্যান্ডেড ফর্মটা লিখব বাই ইউজিং দ্য প্লেস ভ্যালু চার্ট। So from this place value chart what we can see that the number after point is the 10th one, the number after one gap of point is the 100th one, and number after two gap of the point is the 1000th one. মানে পয়েন্টের পরেই যে সংখ্যাটা থাকে that is the 10th portion, পয়েন্টের পরে one gap then the number is the 1000th portion, and পয়েন্টের পরে two gaps then the number is the 100th portion. Look, this the 10th, this the 100th, and this the 1000. Clear? পয়েন্টের পরে যদি নাম্বার থাকে তাহলে সেটা 10th, পয়েন্টের পরে একটা 0 then the number is the 100th, and পয়েন্টের পরে 2 zeros then the number is the 1000th. সো অনেক সময় কি হয়, অনেক সময় তোমাদের এরকমভাবে পয়েন্টের পরের ঘরগুলো দিয়ে দেওয়া থাকে অ্যান্ড উই হ্যাভ টু রাইট দ্য নাম্বার। মানে এখানে যেমন আমরা এক্সপ্যান্ডেড ফর্মটা বার করলাম, ইন সাম কেসেস এক্সপ্যান্ডেড ফর্ম ইজ গিভেন, ইউ হ্যাভ টু ফর্ম দ্য নাম্বার। তোমাদের এই যে এক্সপ্যান্ডেড ফর্মটা দেখে নাম্বারটা কি আসছে সেই নাম্বারটা তোমাদের লিখতে হবে। তো ফর দ্যাট রিজন অনেক সময় এরকম ফরম্যাটে দেওয়া থাকবে, মানে এরকম 2/10 4/100 ফরম্যাটে দেওয়া নাও থাকতে পারে। ইউ আর গিভেন ইন দিস ফর্ম 0.2 0.04। তো তখনকার জন্য কিভাবে চিনবে, পয়েন্টের পরেই যেটা থাকবে সেটা হচ্ছে পয়েন্টের পরে লিখব 10th, পয়েন্টের পরে 0 তারপর যেটা থাকবে সেটা 100, তার মানে সেটা এরকম ফার্স্টে পয়েন্টের পরে 2 লিখব, নেক্সট 4, নেক্সট পয়েন্টের পরে দুটো 0 মানে এই দুটো ঘর, দেন 8. সো ইট ইজ দ্য নাম্বার লাইক দিস। যেমন দেখো এখানে দেওয়া আছে, এখানে তোমাকে এক্সপ্যান্ডেড ফর্মটা ইজ গিভেন, দেন উই হ্যাভ টু ফর্ম দ্য নাম্বার। সো হাউ ক্যান উই ফর্ম, দেখো 1 প্লাস 5/10 মানে 0.5, it is the 10th portion, 10th part, 9/1000, 1000 রয়েছে, so it is the 1000th part, 1000 part. So 0.05 প্লাস এটা তাহলে কি হবে, 1000 এর ক্ষেত্রে আমি বলেছি দুটো 0 দেন দ্য নাম্বার, 10th এর ক্ষেত্রে আমি কি বললাম পয়েন্টের পরেই নাম্বার, অ্যান্ড 1000 এর ক্ষেত্রে দুটো 0 দেন দ্য নাম্বার, আর 100-এর ক্ষেত্রে কি বলেছিলাম একটা 0 দেন দ্য নাম্বার। সো দেখো তাহলে এখানে টোটাল নাম্বারটা কি হচ্ছে, হোল নাম্বার পার্টে 1 যেমন আছে থাকবে, পয়েন্টের পরে 5, দেখো তারপরে কিছু নেই তার মানে 0, তারপরে 9, 3 নম্বর ঘরে 9, সো দ্য নাম্বার উইল বি 1.509। সো এরকম দেওয়া থাকবে, কখনো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য এক্সপ্যান্ডেড ফর্ম, and sometimes expanded form is given, you have to form the numbers. So this was our today's preliminary lesson. This was our beginning introduction lesson of decimals. Today we have learned what is decimal, decimal jinishta ki, what are the two parts of decimal, how can we expanded the decimal form, that means the place value chart, and how can we represent the decimal of a number line. Clear? So this was our introductory part of decimal.